गरम नाश्ता आलू परोठा ये। কি খাচ্ছিস? তো আমরা এখন যাব কালকা টু সিমলা টয় ট্রেনে করে। তো জার্নিটা কেমন হতে চলেছে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর জার্নিটা তো হতে চলেছে অসাধারণ, আমরা তো নিজেরা ফিল করবো আর তোমাদেরকে মোবাইলের মাধ্যমে ব্লগের মাধ্যমে ফিল করাবো। তোমাদেরকে একটু ব্লগটা দেখতেই হবে, জার্নিটা হতে চলেছে অসাধারণ। চলো দেখতে থাকো আর এই হচ্ছে আমাদের টয় ট্রেন। এখন বাজে সকাল 6:56 আর আমরা আছি কালকা স্টেশনে। ভোরের আলো ফুটে গেছে, এই কিছুক্ষণ হলো ভোরের আলো ফুটেছে। ঠান্ডা আছে, খারাপ নয়। এখন এখানে নিয়ার অ্যাবাউট 8-9 ডিগ্রি মতো। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। আর জাস্ট 3-4 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে, আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দেব। একটা দুর্দান্ত রোমাঞ্চকর জার্নি হতে চলেছে। ভীষণ ভালো লাগছে, বহুদিন পর মুক্ত পরিবেশে যেন নিজেকে একটা মুক্ত বিহঙ্গের মতো লাগছে। কথা বলার অভ্যাসটাও এখনো হয়তো খুব ভালো তৈরি হয়নি, কারণ এই ইউটিউবের ব্লগে আমি খুবই নগণ্য একটি মানুষ। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিরে, কি করছিস? কি খাচ্ছিস? কাপ ম্যাগি খাচ্ছিস? ওই দেখি তোর কাপ ম্যাগিটা। ভালো লাগছে খেতে? বাপরে বাপ, কিরাম ঝাটকা দিল রে। ট্রেন ছেড়ে দিল, তাই তো? কেমন লাগছে? ভালো লাগছে? ठंडा नहीं लग रहा, ठंडा वाले जगह में बोल के ठंडा लग খোলো। তো টয় ট্রেনে আমরা খাবার অর্ডার করেছিলাম, সেখানে দিয়েছে আমাদের ব্রেড আর একটা অমলেট। তো এটাই এখন আমাদের ব্রেকফাস্ট। ও বাবা, এটা বিশাল বড় ব্রেড। দেখি 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 ব্রেডের সাইজটা দেখি। তো এটা এখন আমরা খাবো। ও সরি, এটা অমলেট, ব্রেড তো। বাবা, এ তো পুরো একদম চাদর, বিশাল বড় চাদর, ব্ল্যাঙ্কেট তো। তো এটা এখন আমরা খাবার, সাইডে হচ্ছে পাহাড়, দূরে এখন পাহাড় দেখছে। পাহাড় দেখতে দেখতে আমরা এখন এটা খাবো। তো চলো, পরে দেখা হচ্ছে। সত্যি কি পাহাড় না আবর্জনার পিঠ? না, আপাতত কোনো পাহাড় তো না দেখতে না, পাচ্ছি না। পাহাড় ছিল, যখন ট্রেনটা ছাড়লো তখন পাহাড় ছিল। তুমিও খেয়ে নাও। কি রে, এত ঠান্ডা লাগছে? হ্যাঁ, আবার সেই ইগলুর এস্কিমোদের দেশ থেকে এসেছিস? হ্যাঁ, এটা হচ্ছে পচা জানলা, বুঝলি? এটা পচা জানলা, পচা জানলা দিয়ে কিছুই দেখা যায় না। হ্যাঁ, এত সুন্দর পরিষ্কার, আহা দেখ কাঁচ, দেখ পরিষ্কার কাঁচ, এত পরিষ্কার কাঁচ কোনোদিনও দেখিনি।
দেখতে পাচ্ছিস? উফ, অসাধারণ পরিষ্কার। কোথায় চলে এসেছি? তোদের এখানেই বাড়ি? ওই সাইডে এখানেই বাড়ি। স্টেশন গুমমান। গুমনাম স্টেশনটা ছাড়তে না ছাড়তেই আমাদের চোখে পড়ল এক সুন্দর দৃশ্য। কি সেই দৃশ্য? দেখো, পেছনে সূর্যি মামাও কিন্তু আমাদের সাথে সাথে একইভাবে পাল্লা মিলিয়ে চলে যাচ্ছে। আর সাইড দিয়ে চলে গেছে সিমলা টু চণ্ডীগড়ের হাইওয়েটা এতটাই সুন্দর যে টয় ট্রেনে বসে বসে আমরা কিন্তু তার অনুভূতিটা বুঝতে পারছিলাম। যারা কিনা গাড়ি করে চণ্ডীগড় থেকে ডিরেক্ট সিমলা বা মানালি আসে, তাদের জন্য কিন্তু জার্নিটা এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তার কারণ আগের মতো কিন্তু রাস্তা আর অতটা চড়াই উতরাই নেই। রাস্তা কিন্তু ভীষণই সুন্দর। আর তার সাথে সাথে রাস্তায় এতগুলি টানেল পড়বে যে সেই টানেল অতিক্রম করলে তোমরা দেখবে কত তাড়াতাড়ি এবং কত সহজে তোমরা তোমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাও। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আশা করি বুঝতেই পারছো রাস্তাটা কতটা সুন্দর। এটা কিন্তু হাইওয়ে, চণ্ডীগড় টু মানালি হাইওয়ে। আর আমরা তার পাশ দিয়েই কিন্তু টয় ট্রেনে করে কালকা থেকে সিমলার উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। তখন বাজে প্রায় সকাল 8টা থেকে 8:30 মতো। আমাদের কালকা থেকে কিন্তু ট্রেন ছেড়েছে একদম 7টায়। তো চলো আমরা পরের স্টেশনের উদ্দেশ্যে রওনা। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের পরের স্টেশনটা চলে আসবে। আর স্টেশনের চারিপাশে এত সুন্দর সুন্দর ছোট ছোট ঘরবাড়ি, যারা কিনা ওখানকার বাসিন্দা, তারা কিন্তু যখনই ট্রেনটা এসে থামে তখনই কিন্তু তারা কিছু না কিছু খাবার বা অন্যান্য সামগ্রী বিক্রি করতে আসে, এবং সেটাই কিন্তু তাদের রুজি রোজগারের একমাত্র উপায়। এবং তার সাথে সাথে কিন্তু তারা পাহাড়ে নানান রকম কাজ করে থাকে, এবং তাদের হাতে তৈরি ছোলা মাখা, আলু মাখা, তার জন্য আলাদাই স্বাদ। পাহাড়ের তো তুলনাই হয় না, তাই না? তো চলো আবার পরের স্টেশনের তো ট্রেন কিন্তু ছুটে চলেছে আবার তার পরের স্টেশনের উদ্দেশ্যে। সবসময় যে প্রত্যেকটা স্টেশনেই টয় ট্রেন থামে তা কিন্তু নয়, নির্দিষ্ট কিছু স্টেশনেই কিন্তু টয় ট্রেন থামে, এবং যখনই টয় ট্রেন থামে সেটা কিন্তু বেশিক্ষণের জন্য নয়, ওই 5 থেকে 7 মিনিট। তার মধ্যেই কিন্তু ওখানকার বাসিন্দারা বিভিন্ন রকম জিনিসপত্রের মাধ্যমে প্যাসেঞ্জারদের এসে কিছু বিক্রি করেন, এবং সেইটুকুনি সময়ের জন্যই কিন্তু ট্রেনটা থামা, এবং তারপর কিন্তু ট্রেন আবার নিজ ছন্দে নিজ গতিতে এগিয়ে যেতে থাকে। এই কালকা থেকে সিমলা টোটাল জার্নিটা কিন্তু ওই 5 থেকে 5.5 ঘন্টা মতো লাগে। তো তোমরা যারা সিমলা যাবে বলে ডিসাইড করছো, তারা কিন্তু অবশ্যই এই জার্নিটা তোমাদের শিডিউলের মধ্যে রাখতে পারো। এই জার্নিটার যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু ভীষণই আলাদা।